কোনো বলতে মাত্রাটা ডাইনামিক বা তরল বা মণ্ডলের মাত্রা সমীকরণ বা সংকেত কি অথবা এককবিহীন মাত্রা কাকে বলা ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার এই সমীকরণটা কিভাবে প্রতিষ্ঠা করবে ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার সমীকরণটা কি ই মানে এনার্জি ই স্কয়ার প্লাস 2 এর সমীকরণ প্রতিষ্ঠার সুন্দর নিয়ম রয়েছে প্রথমে তাহলে ভৌতিক মাত্রা যেটা বিজ্ঞান তাহলে এম 0 এল পাইছন সেটা চলে যাবে আজকের ক্লাসে ক্লাস 9 এর হচ্ছে ফিজিক্স সায়েন্সের উপর পার্ট 3 অধ্যায় 1 চ্যাপ্টারের 1.3 টপিক মাত্রা বা ডাইমেনশনের পার্ট 3 ক্লাস। তো এখানে হচ্ছে ভৌতরাশির মাত্রা কাকে বলে, ভৌতরাশির মাত্রা সংকেত ও ভৌতরাশির মাত্রা সমীকরণ কি সেগুলো কিন্তু প্রথমে ব্যাখ্যা করা হবে। ভৌতরাশির মাত্রা কিন্তু আলোচনা করা হবে। ভৌতরাশির মাত্রা আচ্ছা প্রথমে ভৌতরাশির মাত্রা। ভৌতরাশির মাত্রা হচ্ছে যে কোনো ভৌতরাশিকে মূল রাশির সাহায্যে প্রকাশ করার সময় মূল রাশিগুলোকে যে ঘাতে উন্নীত করে নিতে হয়, মূল রাশির সেই ঘাতগুলোই হচ্ছে ভৌতরাশির মাত্রা। মানে কোনো ভৌত রাশি দেওয়া আছে যেমন ক্ষেত্রফল, তো এই ক্ষেত্রফলের সাহায্যে মানে মূল রাশির সাহায্যে এই ভৌত রাশিটাকে আমি মূল রাশির সাহায্যে প্রকাশ করবো, তার জন্য মূল রাশিগুলোকে যে ঘাতে উন্নীত করে নিতে হয় তা মূল রাশির সেই ঘাতগুলো হচ্ছে ভৌত রাশির মাত্রা বা ডাইমেনশন। আর আছে ভৌত রাশির মাত্রা সংকেত। এক বা একাধিক মূল রাশি যেভাবে পরস্পর যুক্ত হয়ে কোন ভৌত রাশির মাত্রা নির্ধারণ করে, মানে এক বা একাধিক ভৌত রাশি পরস্পর যুক্ত হয়ে যেভাবে মাত্রা নির্ধারণ করে, তো এই যে মাত্রা নির্ধারণ করছে, মাত্রা মানে হচ্ছে এই যেমন ক্ষেত্রফলকে আমি মূল রাশির সাহায্যে প্রকাশ করতে হলে যে মূল রাশিগুলোকে এই মূল রাশি এম এল টি বলবিদ্যায় মূলত ভর দৈর্ঘ্য এবং সময় এম এল টি এই তিনটাকে কিন্তু স্ট্যান্ডার্ড ধরা হয়, দিয়ে কিন্তু মাত্রাটাকে প্রকাশ করা হয়। তাই কোনো ভৌত রাশির মাত্রা লেখার সময় অবশ্যই সেখানে এম এল এবং টি এই দুটো ওয়ার্ড কিন্তু থাকবেই। তো সেই এইখানে যে ঘাতগুলো রয়েছে এই ঘাতগুলোকেই হচ্ছে মাত্রা বলা হচ্ছে, মাত্র সংকেত এই মাত্রা বলা হচ্ছে। যে ঘাত উন্নীত করে দেয় সেই মূল রাশি সেই ঘাতগুলো হচ্ছে ভৌতরাশির মাত্রা। আর মাত্রীয় সংকেত মানে হচ্ছে এই যে রাশিমালাটা ব্যবহার করছি সেই রাশিমালাটাই হচ্ছে ভৌতরাশির মাত্রীয় সংকেত। যেমন ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত এইটা, এটা কিন্তু মাত্রা মাত্র সংকেত, এগুলো মাত্রা মানে এই ঘাতগুলো। আর ভৌতরাশির মাত্র সমীকরণ মানে হচ্ছে ভৌতরাশি কোনো ভৌতরাশিকে তার মাত্রীয় সংকেতের সমান করে লিখে, যেমন যেমন বেগ, বেগ মানে ভেলোসিটি, v ইজ ইকুয়াল টু বেগের ক্ষেত্রে হয় m l t মাইনাস 1, এইভাবে লেখা হচ্ছে। তো এখানে এই যে সমীকরণটা পাচ্ছি এই সমীকরণটাই হচ্ছে ভৌতরাশির মাত্রীয় সমীকরণ। তাহলে কোনো ভৌতরাশিকে তার মানে তার মাত্র সংকেতের সমান করে লিখলে যে সমীকরণ পাওয়া যায় তাকে হচ্ছে ভৌতরাশির মাত্র সমীকরণ বলা হয়। এবার মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, শুধুই কি মুখস্থ করতে হবে না বুঝে বুঝে করা যায়। যেমন এই বোর্ডটার ক্ষেত্রে ক্ষেত্রফল মানে কি জানি, ক্ষেত্রফল মানে জানি এই বড়টা মানে যেটা দৈর্ঘ্য এবং এই ছোট মানে এইটুকু সেটা হচ্ছে প্রস্থ। তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে ছোটবেলা থেকে দেখে এসেছি, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য মানে এটা দৈর্ঘ্য বা প্রস্থ মানে হচ্ছে দুটোর ক্ষেত্রেই মানে হচ্ছে দূরত্ব। একটা জিনিস কমন দুটোর মধ্যে, যে দুটো মানে দূরত্ব বোঝানো হচ্ছে। তার মানে এখানে দৈর্ঘ্য মানেও দূরত্ব বোঝাচ্ছে বা প্রস্থ মানে দূরত্ব বোঝাচ্ছে, মানে লেন্থ, লেন্থ বোঝাচ্ছে, লেন্থ। এল এখানে রয়েছে গুণ এল মানে এল স্কোয়ার হচ্ছে। এবার কি বলা হয়, ক্ষেত্রফল মানে যে কোনো ভৌত রাশির মাত্র সংখ্যা লেখার সময় তিনটে ওয়ার্ড থাকবে, এম এল টি। এম মানে ভর, এল মানে দৈর্ঘ্য, আর টি মানে হচ্ছে সময়। তাহলে বলবিদ্যা আলোচিত সমস্ত ভৌত রাশিকে এম এল ও টি মাত্রা দিয়ে কিন্তু প্রকাশ করা হয়। এবার এখানে দৈর্ঘ্য মানে এল গুণ এল মানে এল স্কোয়ার হলো, এল স্কোয়ার। তাহলে এম এল স্কোয়ার টি, এম এল মানে কোনো ভূমিকা নেই এখানে, তাহলে জিরো বসবে। তাহলে ক্ষেত্রফল কমপ্লিট। এবার আয়তনটা, আয়তন মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যের কিউব, দৈর্ঘ্য মানে এল, তাহলে দৈর্ঘ্য মানে দূরত্ব, দূরত্ব মানে লেন্থ মানে এল, এল কিউব। তাহলে এখানে এম আর টি এর কোনো ভূমিকা নেই, এম জিরো এল থ্রি টি জিরো, এটাই দেওয়া আছে, এটা এম জিরো এল থ্রি টি জিরো। এরপরে ঘনত্ব, ঘনত্ব মানে কি, তাহলে কোনো ভৌত রাশিতে সূত্রে প্রয়োগ করতে হবে প্রথমে, যে বুঝতে হবে ওইটা মানে কি বোঝাতে চাইছে। যেমন ঘনত্ব মানে আমাদের হয় এটা যত মুখস্থ করবো তত ভুলতে লাগবো, তো এটা বুঝতে পারলে সবগুলোই কিন্তু সহজ। ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ভর বাই আয়তন, ভর মানে এম আর আয়তন মানে হচ্ছে
এল কিউব, তার কারণ আয়তন মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ আয়তন, এই যে দৈর্ঘ্য এল কিউব, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য মানে এল কিউব। তাহলে এম বাই এল কিউব মানে এম, আমরা সূচকের নিয়ম অনুযায়ী বা যেটা ইন্ডেক্সের যে রুলস ছিল সেখানে একটা ম্যাথমেটিক্সে করেছিলাম যে যদি এরকম হিসেবে থাকে তাহলে এল কিউবটা নিচে রয়েছে, তার মানে উপরে আমি যদি গুণ হিসেবে লিখতে যাই তাহলে ঋণাত্মক ভাগ করতে হবে, মানে 3টা -3 হয়ে যাবে। যদি এটা বাই আকারে রয়েছে, যদি গুণ হিসেবে করতে হয় তাহলে এম এল রয়েছে গুণ হিসেবে, দিয়ে এই কিউবটা এখানে যে ভাগাকার কিউব ছিল, কিন্তু যখন আমি গুণ হিসেবে করবো তখন সেটা ঋণাত্মক ঘাত হয়ে যাবে, হয়ে গেল। তাহলে এম এল -3 আর টি এর কোনো ভূমিকা এখানে নেই, তার জন্য টি 0। এবার এখানে একটা জিনিস, এখানে ভাবছি এম এর কোনো ভূমিকা নেই মানে এম কি 0 হবে না। এম কেন 0 হবে না, কারণ এম এখানে বাইরে আবার লিখছি না, এম এল গুণ হিসেবে লিখছি -3। এখানে আমাদের ভেলোসিটি রয়েছে, ভেলোসিটি বা বেগ। বেগ মানে কি? বেগ মানে হচ্ছে প্রথম বুঝতে হবে বেগ মানেটা কি। বেগ মানে হচ্ছে সরণ বা সময়। তাহলে সরণ মানে দূরত্ব বোঝাচ্ছে, সরণ মানে দূরত্ব বোঝাচ্ছে, তার মানে এল, আর সময় মানে কি রয়েছে, তাহলে এল এল টি -1। এবার এখানে টি এর মাঝে কিছু মানে 1 রয়েছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এল টি -1 হয়ে যাবে এবং এম এর কোনো ভূমিকা নেই মানে এম 0 হয়ে যাবে, হয়ে গেল বেগ। মানে ত্বরণটাও একই রকম, ওই ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন বাই সময়, তাহলে এম বেগের পরিবর্তন বাই সময় মানে বেগের পরিবর্তন মানে বেগ দেওয়া আছে এল টি -1 বেগ বাই সময় টি, তাহলে এল টি এখানে -1 রয়েছে, এখানে 1 রয়েছে, মানে -2 হয়ে যাবে, আর এখানে আমাদের এম এর কোনো ভূমিকা মানে এম 0 হয়ে যাবে, হয়ে গেল। তারপরে বল মানে হচ্ছে ভর গুণ ত্বরণ। তাহলে ভর গুণ ত্বরণ মানে এম, আর ত্বরণ মানে এখানে দেখলাম, এখনই দেখলাম ত্বরণ মানে এইটা, তাহলে এটাই লিখে দেব এল টি -2। এটাই যদি সেপারেট মানে একসাথে করছি এল টি -2 হয়ে যাবে। কার্য মানে হচ্ছে ক্লাস 7 এ ছিল W F D, মানে কার্য মানে ভর, ওই বল গুণ ত্বরণ। বল মানে কি এখনই জানা হলো, বল মানে mlt -2। একটা থেকে লিক হয়েছে, আমি কার্যটা জানতে হলে বলের মাত্রা সংকেত লাগবে, আর বলের মাত্রা সংকেত জানতে হলে আমাদের ত্বরণের মাত্রা সংকেত লাগছিল, অথবা যদি বেগের মাত্রা ত্বরণের মাত্রা সংকেত বেগের মাত্রা সংকেত লাগছিল, একটা একটা করে লিঙ্ক রয়েছে, সেগুলো বুঝতে হবে। তো এটা কার্য মানে W/FD, কার্য মানে হচ্ছে বল গুণ সরণ, ডি মানে ডিসপ্লেসমেন্ট মানে সরণ। তাহলে এখানে প্রথমে ডি মানে সরণ দেওয়া হয়েছে। আচ্ছা, বল মানে এটা লেখা হলো, বল মানে এই যে mlt -2, mlt-2, আর সরণ মানে দূরত্ব, সরণ মানে দূরত্ব মানে এল, গুণ এল হয়ে যাবে, গুণ হিসেবে রয়েছে। ও আরেকটা জিনিস বলা হয়নি, কোনো জিনিসের মাত্র সংকেত লিখতে হলে তাকে অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, মানে তৃতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে। কোনো জিনিসের মাত্র সংকেত লিখতে হলে তাকে থার্ড ব্র্যাকেটে রাখতে হবে, যদি না রাখি তাহলে কিন্তু সেটা পুরোপুরিভাবে ভুল হয়ে যাবে। তাহলে মাত্র সংকেত লিখতে হলে অবশ্যই যে রাশিমালাটা আমরা ব্যবহার করছি তাকে অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তাহলে এখানে দেওয়া হয়েছে mlt -2 এবং l, তাহলে এটা হবে এখানে l এক আছে, এখানে 1 রয়েছে মানে l স্কয়ার হয়ে যাবে, আর এখানে t -2 হয়ে যাবে। দিতে ভুলে যাচ্ছি, সবগুলো কিন্তু মাত্র সংকেতে এগুলো ব্যবহার করতে হবে। নেক্সট গুলো এবার বুঝবো। এবার আমাদের প্রেসার বা চাপ রয়েছে। চাপ মানে কি? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বল মানে কি? বল মানে হচ্ছে এই যে mlt -2 বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে এক্ষুনি বললাম l স্কয়ার। তাহলে এখানে m0 বা t0 মানে তো কিছুই না, মানে তো l স্কয়ারটা প্রধান বোঝাচ্ছে, তাহলে l স্কয়ার লিখতে পারি, l স্কয়ার শুধু l স্কয়ার লেখা হলো। তাহলে এবার এখানে আচ্ছা, চাপের ক্ষেত্রে এই যে এবার এখানে -1 কেন হলো? এখানে 1 আছে এবং এখানে 2 আছে, তাহলে এখানে 2টা -2 হয়ে যাবে। তাহলে এখানে 1 অলরেডি রয়েছে, আর -2 মানে 1 থেকে -2 মানে -1, সেটা লেখা হলো। আচ্ছা, এবারে চাপ, পরেরটা চাপ। চাপ মানে হচ্ছে চাপ মানে কি? ও, চাপটা কমপ্লিট হলো। এবার ক্ষমতা। ক্ষমতা মানে হলো ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়। কার্য হয়েছে ml স্কয়ার t -2 বাই সময়, সময় আমাদের সময় মানে t, তাহলে কার্য বাই সময়।
এখানে এখানে যদি কার্য বাই সময় টি, তাহলে এখানে হবে কি, এবার এখানে রয়েছে এম এল স্কয়ার রয়েছে, আর টি মাইনাস টি হলো কেন, কারণ এখানে 1 আছে, তাহলে প্লাস মাইনাস 1 হয়ে যাবে, এখানে প্লাস 1 রয়েছে, তাহলে এখানে কিন্তু মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 আর 3 মাইনাস 3 হয়ে যাবে, এটা মাইনাস 2, এটাই আছে। ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে ভর ইনটু বেগ, ভর মানে ভর ইনটু বেগ, এলটি মাইনাস 1, ভর ইনটু বেগ, তাহলে এম এলটি মাইনাস 1 হয়ে যাবে, এটাই রয়েছে এম এলটি মাইনাস 1। আর বলের ঘাত মানে তো জানি সবাই, বল বাই সময়, বল গুণ সময়, বল মানে হচ্ছে এম এলটি মাইনাস 2, আর সময় মানে টি গুণ টি, মানে এম এলটি মাইনাস 1 হয়ে যাবে। তাহলে মাত্র সংকেতগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে হচ্ছে আচ্ছা, এগুলো মাত্র সংকেত হলো। এবার মাত্র সমীকরণ বলেছিলাম যে কোনো ভৌত রাশিকে তার মাত্রীয় মানে কোনো ভৌত রাশিকে তার মাত্র সংকেতের সমান করে লিখলে যে সমীকরণ পাওয়া যায়। ক্ষেত্রফল মানে এরিয়া, এ ইজিক্যাল টু, মানে ক্ষেত্রফলের ক্ষেত্রে লিখতে হবে যদি মাত্র সংকেত লিখতে দেয়, এই সমীকরণ মাত্র সমীকরণ আর সংকেত আলাদা, এ ইজিক্যাল টু মাত্র সংকেতটা লিখতে হবে, রাশিমালাটা। এই যে সমীকরণটা পেলাম, এটাই হচ্ছে আমাদের মাত্রীয় সমীকরণ। এরপর গাণিতিক কোশ্চেন, ই ইজিক্যাল টু এম সি স্কোয়ার, এই সমীকরণটা, এই ইজিক্যাল টু সমীকরণটা সত্য সেটা, মানে এটা কতটা হবে সত্য সেটা আমাকে মাত্রীয় সংকেত, যেটা মানে রাশিমালার যে মাত্র সংকেতের রাশিমালাটা করলাম তার সাহায্যে আমাকে যাচাই করতে হবে। এরকম একটা কোশ্চেন কিন্তু দিতে পারে গাণিতিক কোশ্চেন, মাত্র সংকেতের যে কোশ্চেনটা। তো বাম পক্ষে আমাদের সমীকরণটা হচ্ছে ই ইজিক্যাল টু এম সি স্কোয়ার, মানে এইটা আমাদের বাম পক্ষে, এটা আমাদের ডান পক্ষ। তো বাম পক্ষ হচ্ছে ই, শুধুমাত্র ই, এইটা হচ্ছে আমাদের শুধু বাম পক্ষ। ই এর মাত্রা এখানে আমাদের, ই মানে শক্তি, এনার্জি, শক্তি, শক্তির মাত্রা করেছিলাম ওই এম এল স্কোয়ার টি মাইনাস 2, এটা বের করতে হবে। শক্তি মানে ওই, শক্তি মানে কি, শক্তি মানে হচ্ছে শক্তির মাত্রাটা হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস 2, এটা মনে রাখবো, এটা বের করতে হবে। বের করলে এটা বেরাবে এবং বেরোবে। ডান পক্ষে যে ভর রয়েছে, ভরের মাত্রা, ভরের মাত্রা এম, ভরই হয়, ভরের মাত্রা এম হয়, আর বেগের মাত্রা জানলাম এলটি মাইনাস 1, তার মাত্রার বর্গ দেওয়া আছে, এই যে সি স্কোয়ার, মানে বেগের মাত্রার বর্গ। তাহলে এইটুকু তো আশা করি বোঝা গেল, এইটুকু এলটি মাইনাস 1 তার হোল স্কোয়ার বর্গ। তো এখানে এল, এখানে 2, এখানে স্কোয়ার হবে, এবার টি মাইনাস 2 হবে, এটা করা হলো। তাহলে এখানে আমার এটাও সেম, এটাও সেম। তো ডান পক্ষ মানে বাম পক্ষ মানে ডান পক্ষ, অর্থাৎ ই ইকুয়াল টু এম স্কয়ার সমীকরণটা মাত্রাগত হবে সঠিক। এফ ইকুয়াল টু এম এর সমীকরণটা সত্যতা মাত্র সংকেতের সাহায্যে প্রকাশ করতে হবে। এল এইচ এস মানে বাম পক্ষ, মানে এফ রয়েছে শুধু, তাহলে বাম পক্ষে শুধু এফ, মানে এফ এর মাত্রা, এফ এর মাত্রা কি, এফ এর মাত্রা হচ্ছে বল, এফ মানে বল, এম এল টি মাইনাস 2, এটা হচ্ছে এফ এর মাত্রা। কারণ বল মানে হচ্ছে ভর গুণ ত্বরণ, ভর মানে ত্বরণ, আর ত্বরণ মানে এফ মাইনাস 2, এদের গুণফল। আর আরএইচএস আছে এম এ, মানে এম এর মাত্রা আর এ এর মাত্রা, এম এর মাত্রা শুধু এম হয় জানি, এটা একটা গুণ, আর ত্বরণের মাত্রাটা এখনই দেখে দেখা হলো এল টি মাইনাস 2, এই দুটো যদি গুণ করে দিই হবে এম এল টি মাইনাস 2, তাহলে এখানেও সেম, এখানেও সেম। তাহলে এফ ইকুয়াল টু এম এর সমীকরণটা মাত্রা কত হতো সঠিক, তার আগে লিখতে হতো যে এল এইচ এস মানে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, প্লাস ইকুয়াল টু আরএইচএস, আরএইচএস মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এই দুটো সমান, অতএব এই দুটো সমান, সুতরাং এফ ইকুয়াল টু এম এর সমীকরণটা মাত্রাগত হবে সঠিক। একই রকম ভাবে ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2as, এই সমীকরণটা মাত্রাগতভাবে সঠিক কিনা সেটা মাত্র সংকেতের সাহায্যে যাচাই করো। এটা নিজেরা ট্রাই করবে একবার, না পারলে আমি কিন্তু করে দেবো, পরে কিছুতে করে দেবো, কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এখানে যেটা মাত্র সংকেতের যে লিস্ট করে দেওয়া ছিল সেখান থেকে খুঁজে খুঁজে এইগুলো, মানে যেগুলো পরের আগের দুটো এক্সাম্পল করানো হলো সেইভাবে করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটিকে প্রেস করুন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন। দেখা হবে নেক্সট ভিডিও, এবং নেক্সট আমাদের যে পরিমাপ বা মেজারমেন্টের যে জায়গাগুলো রয়েছে বা বিভিন্ন রকম যন্ত্রসমূহ রয়েছে, পরিমাপের বিভিন্ন রকম যন্ত্রসমূহ, সেইগুলো কিন্তু ধরে ধরে ডিসকাস করানো হবে। এবং শেষে সমস্ত চ্যাপ্টারের যেটা শর্ট কোশ্চেন এবং গাণিতিক কোশ্চেনের লিস্ট, সেগুলো কিন্তু এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তো অবশ্যই এই সমস্ত কৃতিত্বের জন্য তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।